আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিনিয়োগ ইন বিটস্টক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে ডিএসই সূচকে কি ঘটেছে তা নিয়ে আমি অলরেডি একটা ভিডিও আপলোড করেছি, কিন্তু আমার কিছু ল্যাপটপের যান্ত্রিক ত্রুটির কারণে আমি পুরো ভিডিওটা আপলোড করতে পারিনি। তাই পার্ট 1 হিসেবে একটা আপলোড করেছি, আর এখন আমি পার্ট 2 হিসেবে আরেকটা বানাবো। সো আমি যেটা আলোচনা করছিলাম লাস্ট, আপনাদের অনেকের রিকোয়েস্টের স্টকগুলো আমি আলোচনা করবো আশা করি। সো ডাইরেক্ট চলে যাই, আমি এসিআই ফর্মুলা নিয়ে আলোচনা করেছিলাম এবং এসিআই ফর্মুলা নিয়ে আমি বলেছি যে এই জায়গায় একটু রেজিস্ট হইতে পারে। যদি আপাতত এটা রেজিস্ট্যান্স এই জায়গায় ফেস করে এই জায়গাটা আপ ডাউন করতে পারে, আর যদি এখানে রেজিস্ট্যান্সটা ব্রেক করতে পারে তাহলে এসিআই ফর্মুলা যদি আমরা দেখি, এসিআই ফর্মুলা নেক্সট জোন 180-র দিকে রেজিস্ট করতে পারে, 180 পর্যন্ত যেতে পারে ইজিলি। আচ্ছা, এরপর যাই আমরা ভিডিও টোকা আপনারা জানেন এটা একটা লোপেড স্টক। এটা আমি একটা জোন যদি এঁকে দেখাই, এই ভিডিওটা আমি করছি কিনা আমার সঠিক মনে নাই, বাট দেখেন এই জোনের ভিডিওটা অনেক দিন ধরে কিন্তু এই জোনের ভিতর দিয়ে আস্তে আস্তে ধীরে ধীরে নামতেছে। এই জায়গাতে ধীরে ধীরে নেমে নেমে উঠে আবার নামে আবার উঠে। এই যে জোনটা ভিডিও টোকা করে নামতেছিল, এইটা রিসেন্টলি এই জায়গায় এসে আপনারা যদি খেয়াল করেন ব্রেকআউট করে, এবং ব্রেকআউটের পর আবার নামার পর এই জায়গা থেকে আবার সাপোর্ট নিয়ে ভিডিও টোকা বাড়া শুরু করে। তাই যেহেতু ভলিউমও বেশি, যদিও এটা একদিনের ভলিউম, বাট তবুও এখানে কিছু ভলিউম আছে, সে হিসেবে আমরা আশা করতে পারি ভিডিও টোকা আর একটু বাড়ার চান্স আছে। এবং যদি আমি দেখি ভিডিও টোকা এই জায়গা থেকে, যদি দেখি আজকে একটা ভালো হোল্ড দিছে, যদি দেখি এই জায়গা থেকে আমার মতে বর্তমানে যে জোন, এই জোনটা যদি ক্রস করতে পারে, এই যে দাগ, নেক্সট দিন যদি এখান থেকে বাড়ে, এখানে না কমে, তাহলে আমার ধারণা ভিডিও টোকা 154 পর্যন্ত যেতে পারবে আপাতত। এটা হচ্ছে ফার্স্ট রেজিস্ট্যান্স। এইখানে যাওয়ার পর তখন সিলেক্ট হবে সে কি আরও বাড়বে। যদি ভলিউম কন্টিনিউ হয় তাহলে নেক্সট আরও বাড়বে। আপনারা অ্যাটলিস্ট 150-এর থেকে 155 পর্যন্ত হোল্ড করতে পারেন। এরপর যদি বাড়তে থাকে তাহলে এরপরের জোনটা হবে আর একটু পরে এই জায়গায় গিয়ে। আমি উইকলি চার্টটা দেখি, তাহলে আর একটু আমার বুঝতে সুবিধা হবে। যেমন 150-এর এই জোন একটা রেজিস্ট্যান্স ফেস করবে, এরপর এদিকে 180 পর্যন্ত যেতে পারে। তাই হোল্ড করতে পারেন, ভিডিও টোটাল সামনে লম্বা গেইন দিতে পারে। আচ্ছা, এরপর আইএসএন লিমিটেডকে আমি অলরেডি আলোচনা করছি, আপনারা জানেন এই জায়গায় আমি রেজিস্ট্যান্স দেখাইছি যে আইএসএন এই জায়গায় যখন ভাঙছে ইজিলি বাড়বে এবং আশা করতে পারেন আগামী দিনও বাড়তে পারে, হোল্ড করতে পারে। আর হোল্ড নাও করে হালকা আপ অ্যান্ড ডাউন করে করে এই জোন পর্যন্ত ইজিলি যাবে। আচ্ছা, টেকনোড্রাগ, এটা নিয়ে অনেকে রিকোয়েস্ট করছেন, তাই আমি টেকনোডাকটাও দেখি। টেকনোডাক আজকে অনেকদিন পর হল দিছে, দেখেন ভলিউম কিন্তু আজকে হঠাৎ করে বাড়ছে। এই একদিনের ভলিউমে আসলে কিছু বোঝা যায় না। একদিনের ভলিউমটা আসলে আমি বিশ্বাস করতে চাই না যে হঠাৎ, আমার কাছে মনে হয় হঠাৎ কিছু গেমরার কাজ করছে, বোঝা মুশকিল। যদি সব মানুষ পাবলিক না আসে তাহলে আলটিমেটলি ভলিউম বেশি বাড়বে না। তো যাই হোক, এখানে একদিন এটা দেখেন টেকনোডাকের এই জোনটা কিন্তু আসলে মানে যাওয়া এমন কোনো কঠিন কাজ না। আপনারা দেখেন অনেক দিন এই জোনই আছে, এই জোনটাও কাছাকাছি, এই জায়গায় অনেক দিন আছে। এই 34 টাকা যাওয়া আসলে এমন বড় কোনো মানে কিচ্ছু না আমি মনে করি। আরেকটু বাড়তে হবে, যদি আরেকটু বাড়ে তাহলে আপাতত 40 পর্যন্ত যেতে পারে। 40 তার নেক্সট রেজিস্ট্যান্স। 40 থেকে 42 আপনারা ধরতে পারেন যে এই জায়গায় একটা সেল প্রেসার ফেস করবে। যদি এখানে যায় তখন ওই জায়গার উপর নির্ভর করবে। যদি তখনও দেখেন ওই জায়গাটা না শক্তিশালী আছে, ভলিউম বাড়তেছে, আরো বাড়তেছে, তাহলে এই যে জায়গা 50-এর জায়গা ইজি 40 দেন 50। আচ্ছা, এরপরে যাব উসমানিয়া এজিএল। এইটা নিয়ে আমি খুব বেশি কারো রিকোয়েস্ট শুনি নাই, তবু আমি বলি আজকে এটা হল্ট হয়েছে। তো উসমানিয়া গ্লাস মেবি এই শেয়ারটা আমি নিজেও আসলে কোনো কিনি নাই, খেয়ালও করিনি ঠিক মতো। সো এই জায়গাটা হচ্ছে ওর একটা রেজিস্ট্যান্স, এই জায়গাটা সে ভাঙতে পারতেছে না অনেকদিন থেকে। এই জায়গায় এসে দেখেন অনেকবার এই জায়গায় কাছাকাছি টাচ করে ব্যাক করছে। তো আমারও এটাও মনে হয় যে উসমানিয়াও তো হঠাৎ একদিন ভলিউম করছে, মনে হয় না এটা বেশি সাস্টেইন করবে। হয়তো আগামী দিন স্লো হয়ে যাবে, এরপর আবার নামবে। তবুও যদি বাড়ে আপনারা আশা করতে পারেন 38 টাকা। তো এই যদি এই জায়গাটা ক্রস করে স্লোলি তাহলে এই জায়গা 44 টাকা পর্যন্ত যেতে পারবে। এরপর সোনালী আঁশ নিয়েও আমি অলরেডি বলছি। সোনালী আঁশ আপনারা জানেন, আমি ভিডিওতেই বলছি, আমার ভিডিও আছে সোনালী আঁশের। এই জায়গাটা হচ্ছে সোনালী আঁশের রেজিস্ট্যান্স। আমি এই ভিডিওতে এত বেশি লম্বা করে বলবো না। এই জোন, এই যে একটা সুন্দর জোন মেনটেন করে করে সোনালী আঁশ যাচ্ছে, এবং এই মেনটেন করে করে আশা করি বাড়বে এবং বেড়ে বেড়ে এই জায়গাটা হচ্ছে, এই যে এটা আমি আঁকছি কত হবে, 251 থেকে 262। এই জায়গাটা হচ্ছে সোনালী আঁশের একটা রেজিস্ট্যান্স। ওইখানে যাওয়ার পর দেন সিলেক্ট হবে কি হইতে পারে। আচ্ছা, ইনটেক হচ্ছে লো পেইড আইটি সেক্টরের একটা লো পেইড। সো এটাও আজকে একটা ভালো ভলিউম দিচ্ছে রিসেন্টলি। এখান থেকে ভলিউমও বাড়তেছে এবং কি বলা যায় মানে দামও বাড়তেছে। তো সেই হিসেবে ইনটেকও বাড়তে পারে। ইনটেকে খুব সুন্দর একটা আপজোন মেনটেন করে যাইতেছে, এবং আজকে যে আপটা দিছে আশা করা যায় এটা সাস্টেইন করবে। যদিও ভলিউমটা একদিনে অনেক বেশি হয়ে গেছে, বাট ঠিক আছে, আমি এটা খারাপ মনে করি না। ইনটেক দিয়ে এরপর বাড়তে থাকে তাহলে এই জোনটা, এই যে 24-25 ধরতে পারেন,
25-এর দিকে এসে একটা বাধা ফেস করবে। 25 যদি ক্রস করতে পারে তখন ইনটেকের লম্বা গেম শুরু হবে, আর বাড়ার অনেক চান্স আছে, কিন্তু আপাতত 25 ক্রস করতে হবে, এটা হচ্ছে ইনটেকের মেইন কাজ। এরপর JHRML। আচ্ছা, JHRML আমার স্টকটা আসলে আমার খুব পছন্দের একটা স্টক। এটা নিয়ে আমি রিসেন্টলি কিছু কি বলবো আপনাদের অ্যানালিসিস করছিলাম, আমি সবগুলো দেখাচ্ছি আপনাদেরকে। JHRML নিয়ে আমি যেটা বলতে চাই, যদি একটু জুম করে দেখি, একটু আমাকে সময় দিবেন, আমি একটু ভালো করে এটা অ্যানালাইসিস করি। আচ্ছা, তো JHRML নিয়ে যদি আপনারা কেউ এখন ঢুকতে চান, তো আমি বলবো যে মিনিমাম আমার যা মনে হয় এটাকে আপনারা স্টপ লস ধরতে পারেন। আমি আপনাদেরকে একটু একে দেখাই। এইটা মনে করেন যে স্টপ লস, আপনারা যারা এখন কিনবেন একটু বড় স্টপ লস হয়ে যায়, কিন্তু বা এটাকেও আমি আসলে ক্যান্সেল করি, এটা দরকার নেই, এটা আসলে বড় স্টপ লস, যারা কিনবেন হয়তো যদি নামে তারা একটা লস খেতে পারেন। আমি স্টপ লস ধরবো এটাকে 51 টাকা, 51.70, এটা স্টপ লস ধরতে পারেন যারা এখন কিনতে চান, যে এইটার নিচে গেলে সেল দিয়ে দিবেন। আর যেহেতু আজকে বাড়ছে, কালকে আপনি, আমার মনে হয় না, যদি কালকে যদি আবার বাড়ে তাই তো বাড়লো, যদি না বাড়ে তাহলে এই জোনে 55 টাকা দিয়ে JHRML পাবেন, কিনতে পারেন। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে তাইলে JHRML যাবে কতটুকু? যদি যাওয়ার জায়গাটা আমি দেখি, তাইলে এটা তো এই জায়গাটা 57-54, এই জায়গাটা ব্রেক করছে খুব সুন্দরভাবে, 57 গেল, এই যে গ্যাপ, এখানে একটা গ্যাপ আছে, আমি আপনাদের একে দেখাই, ঠিক এই জায়গায় দেখেন, এই জায়গায়, এই যে সুন্দর মার্ক করছি আমি, এই জায়গায় পর্যন্ত JHRML যাবেই, এটা চিন্তার কিছু নেই। এটা যারা কিনছেন হোল্ড করেন, আর যারা কিনেন নাই চাইলে কিনতে পারেন। এখন ইজিলি আপনারা 15 টাকার গ্যাপ ইজিলি পাবেন, মিনিমাম এখানে যাবেই। এবং যদি এইটাকে এইখানেও যায় এবং এইটাকে ক্রস করে, মনে রাখবেন ক্রস করতে হবে, কিন্তু ভালো ভলিউম দিয়ে এই জায়গাটাও ক্রস করে, তাহলে নেক্সট যে জোনটা আমি মনে করি সেটা হবে এই জোন। এই জোনটা হচ্ছে আপনারা, এটা আপনারা রাখতে পারেন, স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন, অথবা আমার ভিডিও তো আছে অবশ্য, পরে এসে দেখতে পারেন। এই জায়গাটা, এই যে 75 থেকে 78-এর যে জোন, এই জোনে এসে নেক্সট রেজিস্ট্যান্স ফেস করবে। এবং আমার মনে হয় এবার যে JHRML যে শক্তি, যে ভলিউম দিয়ে এবং যে স্টাইলে উঠতেছে, এই জায়গায় যাওয়া অসম্ভব না, এটা যেতেই পারে। তবুও আমি যেটা বলতেছি সবসময় যে সেটা হবে এরকম না, আমি আগে থেকেই বলতেছি। আপনারা এগুলো আসলে আমি জাস্ট একটা আন্দাজ দিচ্ছি, আপনারা লাইভ ট্রেড আওয়ারে যখন কিনা বেচা করবেন তখন দেখবেন আসলে কি অবস্থা। যদি দেখেন না এখানে হিউজ ভলিউম বাড়তেছে বাড়তেছে, তাহলে তো এখানে বেচার দরকার নেই। যদি দেখেন এখানে এসে বাড়তেছে, বেচার দরকার নেই। যদি দেখেন না এখানে আসার পরই নামা শুরু করছে, অনেক সেল প্রেসার, সেল দিচ্ছে, তখন আপনিও সেল করে ফেলবেন। আচ্ছা, গেল এখন ম্যাককন মিল্ক। ম্যাককন মিল্ক এটাও আসলে আমি এই প্রোডাক্টটা খুব বেশি একটা কিনি জীবনে, কি মানে জীবনেই কিনছি বলে আমার মনে নেই, এবং এটা নিয়ে খুব বেশি দেখি নেই। তবু আপনাদেরকে বলি আজকে ভলিউম আসলে অনেক বেশি হয়েছে। ম্যাককন মিল্ক যদি দেখা যায় তাহলে ইজিলি ম্যাককন মিল্ক এখানে একটা হিউজ ডাউন দিছে, এবং মোটামুটি ফাঁকা মাঠ, এগুলো আসলে আমার মনে নেই এখানে খুব একটা ম্যাককন মিল্ক আটকাবে। ম্যাককন মিল্ক যেরকম নামছে হালকা 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 করে, ওরকম হালকা হালকা করে উঠবে। এগুলো মাল আমার যেমন গ্যাম্বলিং, যদি উঠে তাহলে ম্যাককন মিল আসলে ইজিলি 25 টাকার দিকে যেতে পারে। এই জায়গাটা যদি উঠবার সময় যেরকম নামছে এক এক করে আস্তে 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 উঠবেও আমার মনে হয় আস্তে আস্তে করে, কিন্তু তবুও আমি জানি না কোনো নিউজ আছে কিনা, এগুলো তো আমি জানি না, জানলে আমাকে জানাবেন। উঠলে 25-26 পর্যন্ত ইজিলি যাবে। আচ্ছা, এরপর আমি দেখি আইবিপি, তো আপনাদেরকে বলছি আমি গতকালকের ভিডিওতে আমার গতকালকে আইবিপি দিয়ে গতকালকে মনে হয় ভিডিও বানাইছিলাম, কিন্তু দিছি আজকে সকালে, এটা আমার মানে ব্যর্থতা। আসলে আমি অনেক মানে লেটে আপলোড করছি, আর আমার কম্পিউটারটা আসলে অনেক ডিস্টার্ব দিচ্ছে, খুব বেশি গরম হয়ে যায় এগুলা, মানে ভিডিও এডিট করলে বা স্ক্রিন রেকর্ড করলে, যে কারণে আমি আসলে নিয়মিত ভিডিও ঠিক করতে পারতেছি না। আচ্ছা, যাই হোক, আইবিপি আপনাদের বলছিলাম যে দেখেন এই জোনের ভিতর দিয়ে খুব সুন্দর করে যাচ্ছে। এক ভাই আজকে কমেন্টও করছিলেন যে এটা একটা প্যাটার্ন। হ্যাঁ জি ভাই, এটা একটা প্যাটার্ন, সুন্দর ফ্ল্যাগ প্যাটার্ন। এবং আমি যেটা বলছিলাম যে এই জায়গা যদি ব্রেক করে নিচে আসে তাহলে স্টপ লসের ধরে সেল করে দিবেন, আর এই জায়গায় যদি ব্রেক করে উপরে যায় তাইলে কেনার চান্স, আইবিপি বাড়বে, এবং তখন আইবিপি একটা বড় গেম দেওয়ার চান্স আছে। যদি আমি এই জায়গাটা একটু ছোট করি, আমার যা মনে হয় এই জায়গায় ইজিলি 16 পর্যন্ত যাবেই, 16 পর্যন্ত যাওয়া উচিতই উচিত, এবং 16 ব্রেক করে গেলে দেন 20 পর্যন্ত যেতে পারে। সো এটা আপনারা বুঝে শুনে কিনবেন। বাই দ্য ওয়ে আমি বলে রাখি আইপিপি কিন্তু জেড এর মনে হয়, এবং এগুলো কিন্তু গেমলিং আইটেম, তো যারাই কিনবেন একটু রিস্ক নিয়ে বুঝে শুনে কিনতে হবে। মিথুন রিডিং আরেকটা জেড এর আইটেম, এবং মিথুন রিডিং ওই যে চাইনিজ কোম্পানি জাস্ট আবেদন করছে কিনবে, এ শোনার পরই মানুষ পাগল হয়ে কিনতেছে। তো মিথুন রিডিং যারা এই জোনে কিনছে খুব ভালো কিনছে, এই জোনও ভালো, 16 টাকা 17 টাকা পর্যন্ত ঠিকই কিনছে। এখন আমি জানি না আসলে কিনাটা ঠিক কিনা, বাট এগুলো তো আসলে কোনো ভিত্তি নেই। স্টিল এখান থেকে বেড়ে বেড়ে আস্তে আস্তে বেড়ে বেড়ে এখান পর্যন্ত যেতে পারে, 30 টাকা পর্যন্ত মিথুন রিডিং যাইতে পারে, কিন্তু এটা আসলে ডিপেন্ড করে মানে এগুলা নিউজ কতটুকু ঠিকঠাক থাকে। আচ্ছা, আরেকটা দেখি বিপিএমএল, আরেকটা গেমলিং আইটেম বিপিএম।